প্রেস কনফারেন্স আগে করিনি। আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিংটা আমরা চেয়েছিলাম 8-9 তারিখের দিকে করতে। আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা ট্রিপল প্রোটেকশন নিয়ে, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি, পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা এর আগে বাংলাদেশের কোনো ইভেন্টে এভাবে হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা আমরা বলবো ফুল প্রুফ ছিল। সেই সাথে ঘোষণা দেওয়ার আগের দিন, আমি তাকে 4 তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম। আনুষ্ঠানিকতা যা দরকার, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম মিনিস্ট্রি থেকে আমরা সবকিছু কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি, যা দরকার হয় তার চেয়ে বেশি আমরা নিয়েছি। যেমন আমাদের যে ভেন্যুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সারোয়ার্দী উদ্যান, পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে, পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা, আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরো বেশি হতে পারে, পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সবকিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সবকিছু আমরা সম্পূর্ণ করেছি। আমরা আগে বলেছিলাম প্রায় 80% আমরা কিন্তু ইভেন্টের সবকিছু সম্পূর্ণ করে ফেলেছিলাম সময়ের আগেই। হঠাৎ করে 4 তারিখে ইনফ্যাক্ট আমরা যখন মিনিস্ট্রিতে উপস্থিত ছিলাম তখনও কিন্তু আমাদেরকে আসলে এই ব্যাপারে জানানো হয়নি যে অনুষ্ঠানটা স্থগিত করা হবে। মিনিস্ট্রিতে যে মিটিং ছিল সেই মিটিং এর সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, রাত 11টার সময় আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে। আমরা আসলে শক ছিলাম, কারণ এত অল্প সময় এত কিছু করার পরেও সব ধরনের ব্যবস্থা যা যা প্রয়োজনীয় দরকার তার চেয়ে আমরা বেশি সব আয়োজন করে রেখেছিলাম। তো আমাদের কাছে মনে হচ্ছে আসলে যে কোনো কারণেই হোক এটা স্থগিত করার